ভক্তদের কাছে তিনি সাহসী কণ্ঠস্বর, আওয়ামী লীগের সমর্থকদের কাছে চক্ষুশূল, আবার স্লোগানে ভব্যতার সীমা লঙ্ঘনের অভিযোগে সমালোচনাও কম হয়নি। সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে রাজনৈতিক আলোচনায় থাকা এক নাম, শরীফ ওসমান হাদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদী। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তখন তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে। ১ মাস আগেই হাদী দাবি করেছিলেন তিনি হত্যার হুমকি পাচ্ছেন। দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠানো হয়েছে বলে জানান তিনি। বাড়িতে আগুন দেওয়া, এমনকি পরিবারের সদস্যদের ক্ষতির হুমকির কথাও তুলে ধরেন। হামলাকারীরা এখনও শনাক্ত না হলেও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। ঝালকাঠির নলসিটি থেকে উঠে আসা ওসমান হাদী কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের সন্তান নন। তার বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক। নিসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। স্নাতক শেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদী। প্ল্যাটফর্মটির লক্ষ্য ঘোষণা করা হয় সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। শাহবাগে সমাবেশ, জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের দাবিতে সরব হয়ে ওঠেন তিনি। ভারত বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে একটি শক্ত সমর্থক গোষ্ঠীও তৈরি হয় তার চারপাশে। এক পর্যায়ে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র থেকে আহ্বায়কের দায়িত্ব নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি, সব ক্ষেত্রেই সরব ছিলেন হাদী। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার পর তার প্রচারের ধরনও আলোচনার জন্ম দেয়। ভোররাতে মসজিদে ভোট চাওয়া, বাতাসামরি নিয়ে প্রচার, অনুদানের হিসাব প্রকাশ, প্রচলিত রাজনীতির বাইরে এক ভিন্ন চিত্র। তবে কঠোর ভাষা ও কিছু মন্তব্য নিয়ে সমালোচনাও হয়েছে। ওসমান হাদীকে গুলি করার ঘটনায় সবাই নিন্দা ও উদ্বেগ জানাচ্ছেন, কিন্তু রাজনৈতিক মতভেদের কারণে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।